7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস পৃথিবীতে নেই। এই ফতুয়া ভুল ফতুয়া। 4 মাযহাবের কোন মাযহাবে এইরকম ফতুয়া নেই যে গরুর ভাগ চলবে না, এটা সফরের মশলা ছিল, উটের ভাগ চলবে না, এটা সফরের মশলা ছিল। সুতরাং এই নতুন জিনিস নিয়ে আসার প্রয়োজন নেই। আর এইরকম ইজতিহাদের যোগ্যতা আজকালকার জামানে তেমন হয়নি। সুতরাং এত বড় মুজতাহিদ হওয়ার কোনো প্রয়োজন করেন। কুরবানি, ছাগল দ্বারা যদি কেউ কুরবানি করে, দুম্বা ভেড়া দ্বারা যদি কেউ কুরবানি করে, তাহলে একাই এই কুরবানি করতে। কেউ যদি উট, গরু অথবা মহিষ দ্বারা কুরবানি করে, তাহলে এই উট, মহিষ, গরুর মধ্যে 7 জন, 6 জন, 5 জন, 4 জন, 3 জন, একাধিক লোক অংশ নিয়ে কুরবানি করতে পারে। 7 নামে, 6 নামে, 5 নামে, 3 নামে, 2 নামে কুরবানি করার সুযোগ সহিহ হাদিসে আছে। এই মত বলতে গেলে বিশ্বের অধিকাংশ উলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের, তন্মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাউস, আতা, সালেম, হাসান বসরি, আমর ইবনে দিনার, ইমাম সাউরি, আউজাই, আবু সৌর, ইমাম শাফি, আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ, এই সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সুস্পষ্টভাবে বলেছেন গরু, মহিষ, উটে একাধিক 7 পর্যন্ত অংশ নিতে পারবে। অবশ্যই এখানে আলোচনার দরকার ছিল, তবুও আমি আলোচনা করব না, একটু করে বলতেছি। কুরবানি হলো জান বিসর্জন করা, রক্ত প্রবাহিত করা। অতএব প্রত্যেকেই একটা একটা প্রাণী বিসর্জন দেওয়া, একটা একটা জান বিসর্জন দেওয়া, একটা একটা কুরবানি করা দরকার ছিল। এই জন্যই ছাগলে একটাই দিত, একজনই শরীক হতে পারে। কিন্তু এই যুক্তি আমরা মানি না। ইসলাম যুক্তির উপরে নির্ভর নয়। সর্বপ্রথম যে নাকি যুক্তি উপস্থাপন করেছিল, সর্বপ্রথম যে নাকি আল্লাহর বিরুদ্ধে যুক্তি নিয়ে কথা বলেছিল, তার নাম হলো ইবলিস। আমরা যুক্তি মানি না। কিয়াস কোরআন এবং হাদিসের ভিত্তিতে হলে মানি। যুক্তি বলতেছে, কোরআন যুক্তি বলতেছে গরু, ছাগল প্রত্যেকটি প্রাণীতে একজন শুধু অংশ নিতে পারে। কিন্তু আল্লাহর রাসূল সহিহ হাদিসের মধ্যে বলতেছেন, অনুমতি দিচ্ছেন, নির্দেশ করছেন যে গরু, মহিষ, উটে 7 জন অংশ নিতে পারবে। অতএব যুক্তি, কিয়াস, হাদিসের সামনে কোনো মূল্য নেই। এই যুক্তি এবং হাদিসের গুরুত্বটা একটু পরে আলোচনা করি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকারাতা আন সাবআত ওয়াল বাদানাতা আন সাবআত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে ছিলেন, তখন আমরা গরু এবং উটের মধ্যে 7 জন মিলে আমরা কুরবানি করেছি। বুখারী শরীফ ছাড়া সিহা সিত্তার 5টি কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ হয়েছে। এই হাদিস মুসলিম শরীফে একটু অতিরিক্তভাবে বর্ণনা করা হয়েছে। খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিল্লিনা বিল হজ্জে, আমরা হজের তালবিয়া করতে করতে যাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করলেন। আমরা আগেই বলছিলাম নির্দেশ ওয়াজিব পর্যন্ত যায়, এমনকি অনুমতি তো থাকবে, অবশ্যই অনুমতি থাকবে। আন নাশতারিকা ফিল ইবিল ওয়াল বাকার, উট এবং গরুর মধ্যে
সাতজন করে যেন আমরা অংশ নিয়ে কুরবানি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির কুরবানি সাতজন মিলে করতেছে। হাদিস হলো মুসলিম শরীফের, হাদিস হলো আবু দাউদ শরীফের, হাদিস হলো তিরমিজি শরীফের, হাদিস হলো ইবনে মাজার, সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। আর এক মৌলানা বিভিন্ন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করে। সফরে হইলে পারা যাবে, একবার বলে সফরে পারা যাবে, আরেকবার বলতেছে না এক পরিবারের লোক হলে পারবে। আমি তাকে বলবো আপনারা হলেন আহলে হাদিস, আপনারা হাদিস মানেন, আপনারা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ কোথায় পাইলেন? সফরের কথা এখানে হাদিসের মধ্যে উল্লেখ নাই, নফল কুরবানির কথা এখানে উল্লেখ নাই, ওয়াজিব কুরবানির কথা এখানে উল্লেখ নাই, বাড়িতে কুরবানি করবে এই কথা উল্লেখ নাই, এক পরিবারের লোকে কুরবানি করলে হবে, বিভিন্ন পরিবারের লোকে কুরবানি করলে হবে না এই কথা এখানে উল্লেখ নাই, কুরবানির সাথে আকিকা হলে হবে না, আকিকার সাথে কুরবানি হলে হবে না, এই ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। যারা এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করে তাদেরকে সুস্পষ্ট দলিল দিতে হবে, অন্যথায় আমি বলবো নাম আহলে হাদিস কিন্তু তাদের হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। ইমাম আবু হানিফা বলে আমি কিয়াস মানি না, আমি যুক্তি মানি না, হাদিসে সহিহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট, গরু এবং মহিষের মধ্যে 7 জন মিলে কুরবানি করার অনুমতি দিয়েছে, নির্দেশ দিয়েছেন। এই জন্য আমি বলি উট, মহিষ এবং গরুর মধ্যে 7 জন, 6 জন, 5 জনে মিলে কুরবানি করতে পারবে। ইমাম আবু হানিফা হাদিস অনুযায়ী আমল করছেন। এই জন্য আমি বলবো ইমাম আবু হানিফা হলেন সত্যিকার আহলে হাদিস এবং 4 মাযহাবের ইমাম। ইমাম আবু হানিফা আহলে হাদিস, ইমাম শাফি হলো সত্যিকার আহলে হাদিস, ইমাম মালিক হলেন সত্যিকার আহলে হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল হলো সত্যিকার আহলে হাদিস। যারা হাদিস মানতে চায় তাদেরকে আবু হানিফার অনুসরণ করতে হবে, যারা হাদিস মানতে চায় তাদেরকে ইমাম শাফির অনুসরণ করতে হবে, যারা হাদিস মানতে চায় তাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসরণ করতে হবে, যারা হাদিস মানতে চায় তাদেরকে 4 মাযহাবের কোনো একটা মাযহাব মানতে হবে। 4 মাযহাবের কোনো একটা হাদিস যারা মানে না তারা হাদিস মানে না, তারা মানে মন গড়া মতবাদ, নাম আহলে হাদিস কিন্তু হাদিসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কুরবানির গরু, মহিষ এবং উটের মধ্যে 7 জন অংশ নিতে পারবে কিনা এই বিষয়ে আহলে হাদিস মতবাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ইখতিলাফ, মতানৈক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 জন অংশ নিতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেন 7 জনে মিলে কুরবানি করো। আহলে হাদিসের মৌলানা বলে 7 জন অংশ নেওয়া যাবে না। তাদেরই এক মৌলানা আজকে ফেসবুকে দেখলাম বলতেছে এই মৌলবীর ফতোয়া ভুল ফতোয়া, এই মৌলবীর ইজতিহাদ গবেষণা এই দেশের মানুষ মানবে না, এত বড় মুস্তাহিদ, এত বড় গবেষক এই দেশে কোনো প্রয়োজন নাই। মৌলিকভাবে কথা হলো হাদিস, সহিহ হাদিসের আলোকে উট, গরু এবং মহিষের মধ্যে 7 জন মিলে কুরবানি করতে পারবে। এটা 1500 বছরের ইতিহাস, এর মধ্যে কোনো রকমের মতভেদ করার বাস্তবে কোনো সুযোগ নাই। যারা বলে সফরে হলে হবে আর সফর ছাড়া হলে হবে না, এক পরিবারে হলে হবে, এক পরিবার ছাড়া হলে হবে না, আমি তাদের সাথে চ্যালেঞ্জ করব, তুমি যদি পারো বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, হাদিসের কিতাব থেকে একটা সহিহ হাদিস উল্লেখ করো, কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ বহাল থাকবে।